আবার যে ব্যক্তি ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অনুসরণ করবে তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক। অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচন্ড মোকাবেলা করো। অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না। তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো, অতঃপর তারাও তোমার কিছু গ্রহণ করবে। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। যারা আল্লাহ তাআলা ও তার রসুলদের অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলা ও রসুলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রসুলদের কয়েকজনকে স্বীকার করি, আবার কয়েকজনকে অস্বীকার করি, আর আমি এ কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে এবং তার পাঠানো নবী রসুলদের একজনের সাথে আরেকজনের কোন রকম পার্থক্য করে না, এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মহাদয়ালু। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্য তাদের উপর প্রচন্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছে, এবং এ সম্পর্কিত সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরেও তারা গোবাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। অতঃপর আমি তাদের এ অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কিতাব দান করলাম। এদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের আরো বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম। অতঃপর তাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে আল্লাহ তাআলার নবীদের তাদের হত্যা করা, তদুপরি তাদের একথা বলা আমাদের হৃদয়ে বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর বেঁধে দিয়েছেন। তাই এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো, এরা পুণ্যবতী মারিয়ামের উপরও জঘন্য অপবাদ আনল। তাদের এই মিথ্যা উক্তি যে আমরা অবশ্যই মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসুল, যদিও আসল ঘটনা হচ্ছে তারা কখনোই তাকে হত্যা করেনি, তারা তাকে শূলবিদ্ধও করেনি। মূলত তাদের কাছে ধাঁধার কারণে এমনই একটা কিছু মনে হয়েছিল। তাদের মাঝে যারা সঠিক ঘটনা না জানার কারণে তার ব্যাপারে মতবিরোধ করেছিল, তারাও এতে করে সন্দেহে পড়ে গেল। এ ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি, বরং আসল ঘটনা ছিল আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। এই আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার উপর ঈমান আনবে না। কিয়ামতের দিনে সে নিজেই এদের উপর সাক্ষী হবে।